আরও একবার দেখাই সিঁড়িগুলো। আমরা এই মুহূর্তে বাড়িয়ে যাব, তো সেই সিঁড়িগুলো আরেকবার দেখিয়ে দিই। হয়তো আপনারা ক্যামেরায় ভালোভাবে দেখতে পাননি, লাস্ট কন্ডিশনে দেখিয়ে দিই, কেন আমরা এখানে বেশিক্ষণ থাকবো না, একটা রিক্সের ব্যাপার। আর উপরগুলো দেখুন, দেয়ালগুলো কিন্তু এখনও ফাট ধরে আছে, কখন কি হবে বলার নেই। তো যাই হোক, আজকে কিন্তু আপনাদের কাছে একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে এসেছি। তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিতরটা এত একটা মানে ভুতুলি ব্যাপার, যে ভূতদের মতন একটা ভয় ভয় লাগছে, যে ভূতের মতন। এখানে কিন্তু এই বিল্ডিংটা পড়ে আছে, উপরে ছাদ ছিল, এই ছাদগুলো কিন্তু পড়ে গেছে। যাই হোক, গা কিন্তু ছলছল করছে যে এগুলো ভূত। মানে অনেক ভিডিওই দেখেছি যে খালি যে ব্রিটিশের বিল্ডিং। আমি সর্বপ্রথম, আপনারা কোনো ভিডিও দেখেছেন কি আমার জানা নেই, কিন্তু আমি ফার্স্ট আজকে এই ব্লগ ভিডিও দেখালাম যে এই যে বিল্ডিংটা। আর একটু বাইরের শোটা দেখায়, এই বাইরেটা দেখছেন, এখানে কিন্তু অতিরিক্ত পানি আছে। এই যে পানিটা আছে, এটা ব্রিটিশদেরই জায়গা দখল। আর এটা বাইরে যেটা মেন রোড, জাস্ট মেন রোডের পাশেই কিন্তু এই বিল্ডিংটা। মৌখালি যে ব্রিজ, মানে ক্যানিং ব্রিজের পাশেই কিন্তু এই বিল্ডিংটা আছে। আর এই আমাদের গাড়ি এখানে দাঁড় করানো আছে, এখানে কাদা, যার কারণে আমরা বাইক নিয়ে আসতে পারিনি। আর আপনাদের বলছিলাম না যে এখানে গভর্নমেন্টের থেকে নো এন্ট্রি, মানে অ্যালাউ নেই, কিন্তু সেই আইনত আমরা এখানে প্রবেশ করেছি। এখানে দেখছেন এই যে সাইনবোর্ডটা ব্রিটিশদের, মানে আমাদের ভারত সরকারের এর থেকে লাগানো, কিন্তু সাইনবোর্ডটা বোঝা যাচ্ছে না, যার কারণে লেখাটাও সাফ আসছে না। তো খুবই ভালো লাগলো আজকে এই ব্রিটিশ আমলের বিল্ডিংটা আজকে দেখিয়ে আপনাদেরকে ব্লগ ভিডিও। দেখুন বাইরের শোটা, জঙ্গল হয়ে আছে। ধন্যবাদ।